1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। সেই সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অকুতোভয় বীরত্বের সাহায্যে এই বাঙালির কাছে এই বাংলাদেশের জন্য জয় এনে দিয়েছিলেন। তবে পরিণতি করুণ হয়ে দাঁড়ায়। তাকে অবশেষে হত্যা করা হয় এবং ফলে তার ঐতিহাসিক নেতৃত্বের সেখানেই সমাপ্তি ঘটে 1975 সালে 14ই আগস্ট। কিন্তু তারপরে তার মেয়ে শেখ হাসিনা এই নেতৃত্বের ভার নিজের ঘাড়ে নিয়ে নেয়। পরবর্তীতে শেখ হাসিনা 2004 থেকে পরবর্তী সময় পর্যন্ত 2019 পর্যন্ত মোটে 14 বছর ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি অনেক দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বকালে অনেক ধরনের উন্নতি হয়েছে বাংলাদেশের, তাই তিনি আজ আমাদের ইতিহাসে অমর হয়ে রয়েছেন। তার মতোই আরেকজন অকুতোভয় ছিলেন খালেদা জিয়া। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নারীর অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ বলে টানা 20 বছর ধরে এই নারীদেরকে করা হচ্ছে প্রধানমন্ত্রী একটি দেশের। এটা কতটা গুরুত্বপূর্ণ আজ আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি বলবো নারীর রাজনৈতিক অংশগ্রহণ ব্যাপারে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে বোঝায় রাজনীতি অর্থাৎ রাষ্ট্রের সকল কার্যকলাপে নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তার নিজের মতামত প্রকাশ। আমরা জানি, আমরা মানি, আমরা শুনেছি যে এই পৃথিবীতে অর্ধেক নারী রয়েছে, অর্ধেক নর রয়েছে, অর্থাৎ অর্ধেক পুরুষ অর্ধেক নারী। এই একটি দেশে যদি শুধু পুরুষ মানুষদেরকে ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, তাহলে দেশের বাকি অর্ধেক মানুষ থেকে যাবে অব্যবহৃত। ফলে মানব সম্পদের ব্যবহার ঠিকমতো হবে না। একটি দেশে মানব সম্পদের ব্যবহার যদি ঠিকমতো না হয়, সেই দেশের উন্নতি কিভাবে আশা করা যায় এটা কারোরই মাথায় ঢুকবে না। এই অর্ধেক পরিমাণ নারীদেরকে ব্যবহার করতে হবে এবং তাদেরকে ব্যবহার করতে হবে এই রাজনৈতিক ক্ষেত্রে। কেন? কারণ রাজনীতি এমন একটি বিষয় যেটা অনেক বড়। এই বড় বৃহৎ জায়গায় অবশ্যই অনেক মানুষের দরকার অংশগ্রহণ, তাই তাদের দরকার। রাজনীতি দেশের একটি মৌলিক অংশ, এটা আমাদের সকলেরই মানা। কারণ একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে সেখানে দরকার রাষ্ট্রের সকল আইন কানুন এবং যা যা দরকার সেগুলো। এত সকল কিছু রক্ষা করার জন্য অনেক মানব দরকার। সেই মানবের চাহিদাটাই পূর্ণ করতে সক্ষম আমাদের নারীরা। আমরা এটাও জানি আমাদের আইন সংসদে 50টি সংরক্ষিত আসন রয়েছে শুধুমাত্র নারীদের জন্য। প্রশ্ন হলো কেন রয়েছে? হ্যাঁ রয়েছে, কারণ নারীদের অংশগ্রহণ যেন নিশ্চিতকরণ করা যায়। নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং করে দেশে উন্নতি সাধন করবে, এটাই কাম্য। এটা কখনোই কাম্য নয় যে নারীদেরকে বন্দি করে রাখা হবে ঘরে এবং তারা হবে শুধু ধর্ষণেরই শিকার। তাছাড়া রয়েছে তাদের ভোট দেওয়ার অধিকার। তাদের ভোট দেওয়ার অধিকারকে কখনোই ক্ষুণ্ণ করা যাবে না। তারাও একজন স্বতন্ত্র মানব এবং তাদের অধিকারকে তাদেরকে দিতে হবে। এই রাজনীতিতে অংশগ্রহণ করলে দেশের একটি বড় অংশ মানব সম্পদে পরিণত হবে। তারা নিজেদের মত প্রকাশ করতে পারবে এবং তাদের বুদ্ধি দিয়ে আমাদের দেশে কল্যাণ করতে পারবে। এই জন্য তো কাজী নজরুল ইসলাম বলে গিয়েছেন, বিশ্বে যা কিছুর সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে নারী, অর্ধেক তাহার নর। এই লাইনটি দিয়ে বোঝা যায় নারীর অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়। আর কথা যখন রাজনীতি তখন সেটা তো অনন্য। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে।